মাফিয়া দ্য ডন আমার রিলিজ হিসেবে এটা 15তম বাংলা ছবি হবে। এর আগে আমি কমার্শিয়ালও করেছি, একটু অফবিট বা আর্ট অন্য জনারের ছবিও করেছি। তো এই ছবিটা মানে আমি গোবিন্দদার সাথে দুটো ছবি করলাম। ফার্স্ট হচ্ছে কিং, আগের বছর রিলিজ হয়েছিল, এবছর মাফিয়া দ্য ডন। আমার আর গোবিন্দদার চিন্তাধারাটাই ছিল যে আমরা কমার্শিয়াল নিয়ে করবো। তার কারণ হচ্ছে টোটাল আমাদের পশ্চিমবাংলায় যে কটি জেলা রয়েছে তার মধ্যে কলকাতা আমাদের রাজধানী, বেশিরভাগ মানুষ আমরা শহরকেন্দ্রিক ছবি মানে অফবিট ছবি, মাল্টিপ্লেক্স বেশি চলছে, সিঙ্গেল স্ক্রিনগুলো মার খাচ্ছে। সবাই জানে আজকে অঙ্কুশদা একটা বড় ছবি মির্জা করেছে, বা মেন্টাল হলো ইয়াসদা নুসরদ্দিন, বা এই ধরনের ছবিগুলো কিন্তু আবারও ফিরে আসছে, যেটাতে সিঙ্গেল স্ক্রিন যাতে বাঁচে। মানে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা তো এখনও বেশি, মাল্টিপ্লেক্স কম, আস্তে আস্তে তৈরি হচ্ছে, বাড়ছে সংখ্যা। তো আমি চেষ্টা করেছি, শহরকেন্দ্রিক ছবির ভিড় প্রচুর বেশি, প্রচুর, মানে এখন 100টা ছবি হলে দেখা যাচ্ছে 70 মানে 80টা ছবি হয়তো 80% ছবি অফবিট ইন্টেলেকচুয়াল ছবি হচ্ছে, খুব ভালো ছবি, মানে আমারও সেই সব ছবি করার ইচ্ছা। কিন্তু আমি এখনকার মতো এই পদক্ষেপটা নিয়েছি যে আমি আপাতত বেশ কিছু কমার্শিয়াল ছবি করব, যাতে গ্রাম বাংলার যে একদম মাটির ছবি, যে অ্যাকশন কমার্শিয়াল লাভ স্টোরি, এই ধরনের মানে জেলার মানুষের কাছে যাতে আমি পৌঁছাতে পারি, বেশি সংখ্যক মানুষের কাছে আমি মার্কস ছবি করে মার্কস অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। তাই জন্য এটাই আমার ইচ্ছা যে এখন আপাতত মার্কস ছবি করবো। আচ্ছা, তোমার ছবি থেকে শুরু করে অনুরাধা রায়, মিথুন হাজরা, অভিক ভট্টাচার্য, বিমল দা, কাটাপ্পা, আরও অনেকে কাজ করেছে। তো আমি ছোটোবেলা থেকেই শিখছি, এখনও শিখছি, আগামী দিনেও শিখবো, কারণ আমার মতে শেখার কোনো শেষ নেই। আমি আমার জার্নি সবে শুরু করেছি। এই ছবিতে আমি আমার পরিচালকের কাছ থেকে, গোবিন্দদার কাছ থেকে, রূপকদার কাছ থেকে, আমাদের যে প্রধান সহযোগী পরিচালক উপদেষ্টা রূপকদার কাছ থেকেও শিখেছি, এখনও শিখছি। মিথুনদা, অভিকদা আছেন, রনিদার থেকে, অনুরাধির থেকে অনেক কিছু শিখেছি। আগামী দিনেও যেসব শিল্পীদের সাথে কাজ করব, আশা করি তাদের থেকে অনেক কিছু শিখতে পারবো, কেন শিখতে আমার ভালো লাগে। তো আমাদের ছবি সেন্সর বোর্ড থেকে সবেমাত্র ছাড়পত্র পাচ্ছে আর কি। তো আমাদের নেক্সট মান্থ আমাদের প্ল্যানিং প্রোগ্রামিং আছে, রিলিজ হবে কলকাতা সহ সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহে রিলিজ হবে। বিভিন্ন কত নাম বলবো, যেমন সুরসী বাউরিয়ার আছে, উমা টকিস বাঁকড়াহাট থেকে শুরু করে আমাদের কলকাতায় বিভিন্ন সোসাইটি থেকে শুরু করে নন্দনেও প্ল্যানিং হচ্ছে, কারণ সবই তো নন্দনে জমা পড়াটা ব্যাপার আছে, তাদের ডেটের ব্যাপার আছে, তারপর ডিস্ট্রিবিউটারদের সাথে কথা চলছে, যত বেশি সংখ্যক আমরা হল পেতে পারি চেষ্টা করছি যাতে ভালো কিছু বেশ মানে হলে পৌঁছে। ট্রেলার পোস্টার লঞ্চ হলো আজকে, আমাদের মানে শুভ মুক্তির শুভ সূচনা হলো। তো সবাইকে এটাই বলবো দর্শককে যে আপনারা হলে আসুন, কারণ বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখলে বা মোবাইলে বা টিভিতে ওয়েব সিরিজ দেখলে সিনেমা হল কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। যেসব ছবি মানে আগে হতো, মানে আজকে স্বর্ণযুগের ছবি থেকে এখনও আমাদের ইন্ডাস্ট্রির সমস্ত স্টার, যেমন বোমবাদা থেকে দেবজিৎদা, সবাই যেমন হলের জন্য ছবি করছে, ফিচার ফিল্ম করছে, সিনেমা করছে বড় পর্দার, তাহলে কিন্তু সিনেমা হল বন্ধ হয়ে গেলে কিন্তু আর সিনেমা তৈরি হবে না। তো টিভির জন্য ওয়েট না করে, ওটিটির জন্য ওয়েট না করে প্লিজ আপনারা হলে এসে ছবিটা দেখুন, এটাই বলবো। ভীষণই ভালো লাগছে বলতে একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমার এই মুভিটা মানে অনেকগুলো চরিত্র আছে, মানে আমি একটা গ্রামের মেয়ে, নর্মাল ঘরের, তারপর তার সেখান থেকে একদম টোটালি ডিফারেন্ট, পুরো একদম মানে কি বলবো, মানে আইটেম সং করা, মানে একদম কল গার্ল, একদম বেশ্যার চরিত্রে ক্যারেক্টার করা, বেশ্যার চরিত্রে করেছি, সাধারণ মেয়ে থেকে বেশ্যা থেকে ওয়াইফ, মানে আমি 3টে ক্যারেক্টার এখানে প্লে করেছি, এবং 3টে পুরো ডিফারেন্ট ক্যারেক্টার, 3টে পুরো 3 রকমের ক্যারেক্টার, এবং 3টে ক্যারেক্টার সত্যিই আমি মানে করতে পেরে আমি তো খুবই খুশি। গল্পটাই এরকম। তো আর আইটেম সং ওটা তো নর্মালের মধ্যে পড়ে না, নর্মাল গান মানে রোম্যান্টিক সং, স্যাড সং, সব রকমেরই গানের মধ্যে আছে। সেগুলো তো আমি আগেরও আমার 3টে সিনেমা রিলিজ সেগুলোতে আমি করেইছি, কিন্তু এই সিনেমাটাতে আইটেম সংটা স্পেশাল একদম, এটা আমি এইবারে ফার্স্ট টাইম করেছি। তো ভীষণই ভালো লেগেছে, গানটাও খুব ভালো। আর বাংলাতে মানে আমি তো বলবো, মানে বাংলা সিনেমায় লায়লা তো আগে হয়নি, লায়লা তো হিন্দিতেই বলিউডের গান। লায়লা অ্যাকচুয়ালি আমাদের পুরনো বলিউডে জিনা তমন করেছিলেন, তারপরে করেছিলেন আমাদের ইয়েস, তো ওনার পরে আমাদের রেইস সিনেমায়, শাহরুখের সিনেমায় লায়লা হয়েছে। তার বাংলাতে আমি ফার্স্ট টাইম মুভিতে লায়লা, আইটেম সং তো অনেক সিনেমাতেই হয়েছে, বাট লায়লা ফার্স্ট টাইম বাংলা সিনেমায় আমিই করেছি। আমি জানি না দর্শকের কেমন লাগবে, মানে আমি আমার যতটা সম্ভব ভালোভাবে করার আমি করেছি, চেষ্টা করেছি। গানটাও দেখা গেল হ্যাঁ দেখা গেল, হ্যাঁ আমি এখানে সত্যি আমি অনেক কিছুই শিখেছি। এখানে আমার
সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেসরা করেছেন। অনুরাধের দিক থেকে তো আমি সত্যিই মায়ের ক্যারেক্টারটা অনেকটা শিখেছি, কারণ অনুরাধের এখানে মায়েরই ক্যারেক্টার করেছে, মানে হিরো মানে অ্যাকচুয়ালি অর্পণের মায়ের ক্যারেক্টারটা করেছে। তো আমি সত্যি ওনার থেকে অনেকটাই শিখেছি। আমি এখানে মেয়ে, আমি এখানে বেশ্যা, আমি এখানে ওয়াইফ, আমি এখানে মা, 4 রকম ক্যারেক্টার প্লে করেছি। তো আমি শিখেছি, ওনাদের থেকে তো অনেকটাই শিখেছি। নেক্সট মান্থে রিলিজ হচ্ছে। দর্শকদেরকে একটাই অনুরোধ করব, সবাই হলে এসে দেখুন, কারণ আজকাল তো কেউ হলে গিয়ে সিনেমা দেখে না, বিশেষ করে কমার্শিয়াল সিনেমা। এখন দেবদা, জিদ্দা, মানে যারা ব্র্যান্ড কুম্বাদা, ওনাদের সিনেমাই সবাই দেখেন। এখন আমাদের তো মানে বাংলা সিনেমায় আমরা যারা নতুন উঠছি, যাদের জন্য সেইভাবে লোকে তো দেখতে আসে না। তবে আমি রিকোয়েস্ট করবো, সবার ভালো লাগে, খুব এন্টারটেনিং সিনেমাটা, হলে এসে সবাই রিকোয়েস্ট করবো সবাই হলে এসে দেখুন। আমি কিছুক্ষণ ছিলাম ছবিতে যখন এটা অনুষ্ঠানটা হলো, আমার তো খুবই ভালো লেগেছে এবং এটা মনে হয়েছে আমরা যেন আবার পুরনো দিকেই ফিরে যাচ্ছি। বেশ কিছুদিন যখন আমাদের ছবির জগতে অন্যান্য ছবিগুলো যখন প্রচার হচ্ছিল বা রিলিজ হচ্ছিল, বেশ কিছু ছবি পড়েও যাচ্ছিল, আবার কিছু হলেও দাঁড়িয়ে থাকছিল। বেশ কিছুদিন চলছিল যে হলে যে ছবিগুলো, তার মধ্যে আমার মনে হয় ভবিষ্যতে এই মাফিয়া দ্য ডন সকলের মন কেড়ে নেবে, দৃষ্টি আকর্ষণ করবে। মাফিয়া দ্য ডন যে ছবিটা তৈরি করেছে শ্রী নারায়ণা ফিল্মসের ব্যানারে, ছেলেরা যে কষ্ট করে তৈরি করেছে, এবং আমি তো বলবো এত অল্প পয়সায় ছবিটা করেছে। ছবি আজকের দিনে কিন্তু ছবির বাজেট কিন্তু ছবির যারা মেকার প্রচুর তুলে দেয়, টাকার অঙ্ক অনেকটাই তুলে দেয়, কিন্তু আমার মনে হয় না অতটা প্রয়োজন পড়ে অতটা টাকার অঙ্ক তোলার। ছবি তো হচ্ছে হলে, তো সেই একই দর্শক, একই সিট, তো টাকার অঙ্ক এত তোলার তো কোনো দরকার হয় না। কিন্তু ব্যাপারটা কী হয়েছে, সেরকম ছবিও হচ্ছে যে আমরা সেরকম ছবি দেখছি, করছি, ভালো লাগছে। আগামী দিনে এইরকম ধরনের ছবি আসুক, কমার্শিয়াল ছবি আসুক। কমার্শিয়াল ছবি কি হয়, আমাদের ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর চেষ্টা করে। আমাদের দর্শকরা কমার্শিয়াল ছবি দেখলে দর্শকরা হলের ভিতরে ঢোকার চেষ্টা করে। তবে ছবি তো অনেক ধরনের হয়, কমার্শিয়াল ছবি, অফবিট ছবি এবং আর্টিস্ট ঘরানার ছবি। এমন ছবি হোক যাতে সবাই ছবি দেখে ভালো লাগে এবং একে অপরজনকে বলে যে ছবিটা দেখো, খুব ভালো লাগছে। এরকম ছবি এখন বেশ কিছুটা ছবি এখন হলে আমরা দেখতে পাচ্ছি। আমি কোনোটার নাম করছি না, তবে এখন যে কটা ছবি এখন হলে চলছে আমাদের চোখের সামনে আশেপাশে, আমি তো দেখলাম সবকটা ছবি বেশ আমার খুব ভালো লেগেছে। তার মধ্যে যদি এই মাফিয়া দ্য ডন ছবিটা বেরিয়ে যায়, আমাদের সকলের পক্ষেই খুব মঙ্গল। তার কারণ হচ্ছে এই মাফিয়া দ্য ডনে যারা যারা অভিনয় করেছে, আমরাও যারা আরও নতুন যারা অভিনয় করেছে, তাদেরও তো আগামী দিনের মানুষকে বলতে পারবে যে এই ছবিটাতে আমরা অভিনয় করেছি, তোমরাও দেখো ছবিটা বেশ ভালো চলেছে। ব্যাস এইটুকু, এটাই আমরা সকলের কাছে প্রার্থনা করছি, ছবিটা যেন চলুক। এবং তার মধ্যে এই ছবিটা যে পরিচালনা করেছে গোবিন্দরাজ পণ্ডিত, নারায়ণা ফিল্মসের ব্যানারে যারা দায়িত্ব নিয়েছে অর্পণ এবং অর্পিতা, তারাও যেন এটা বেশ, এই ছবিটা চললে আরও কিছু ছবি করে এবং আরও কিছু ছবি করলে আমরা সাধারণ শিল্পী যারা, তারাও তাতে কাজ পাবো, এইটুকুনি আশা রেখে আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে, নারায়ণ ফিল্মসকে ধন্যবাদ জানিয়ে, অর্পণ, অর্পিতা, গোবিন্দরাজ পণ্ডিতকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করার চেষ্টা করি। যে নারায়ণা ফিল্মস মাফিয়া দ্য ডন গোবিন্দরাজ পণ্ডিত পরিচালিত এই ছবিটা একদম আপনাদের পুরনো ফ্লেভারটা দেবে। কারণ আমি তো, আমার বয়সটা কম, কিন্তু আমি তো অনেক বছর ধরে অভিনয় করছি, আপনারা আমায় দেখছেন। তো আমি অনেক সেই সব সুপারহিট ছবির সাক্ষী এবং সেই সব ছবিতে আমি অভিনয় করেছি, যেগুলো ফ্লেভার পুরো পশ্চিমবাংলার লোকের ভালো লেগেছে। সেগুলো ওই আমরা হাটকে ছবি বানাচ্ছি, কেউ ঘাটকে ছবি বানাচ্ছি, এই ধরনের নয়। হাটকে ঘাটকে বলে কোনো ছবি হয় না। ছবি বিনোদনের জন্য হয়। একটা ছবি সবাই উপভোগ করতে পারে, সেটাই ছবি, সেটাই ব্যবসা দেয়।
সাময়িক কিছু লোক দেখবে, তার জন্য আমি ছবি বানাবো, তার জন্য আজকাল ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে, সেটাই ঠিক আছে। আর এই যে বড় বড় প্রোপাগান্ডা করে এইসব ছবিগুলো হচ্ছে, এগুলো চলে না। অ্যাকচুয়ালি এগুলো বলা হয় চলছে, এগুলো কোনোটা চলে না। আমি অনেক ছবি হলে দেখতে গেছি, ফার্স্ট উইক সে নাকি 4th উইক চলছে। আমি ফার্স্ট উইকে বুধ বৃহস্পতিবারে গিয়ে দেখেছি পুরো আইনক্সে 10টা কি 15টা লোক বসে আছে। তো যাই হোক, সেসব বলে লাভ নেই। এই কমার্শিয়াল ছবি চলে গেল যেদিন থেকে, বাংলার হলগুলো যেদিন থেকে বন্ধ হয়ে গেল, সেই দিন থেকে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থাটা এতটা শোচনীয় হয়ে গেল। বাংলা ছবি হচ্ছে কোথায়? খুব কম ছবি হচ্ছে যেগুলো সবার দেখার মতো। কিন্তু এই ছবিটা করতে এসে আমি দেখলাম একদম অন্যরকম ছবি। এবং এই ছবির সবথেকে ভালো লাগলো, এটা কোনো মানে ওই হয় না একটা থুতু দিয়ে ছাতু গোলার মতো, সেই ধরনের কাজ হয়নি। দারুণ ধরে ধরে খুব আমাদের কষ্ট হয়েছে। এক এক দিনে 12টা 13টা করে সিন করিয়েছে, কিন্তু এত সুন্দর সুন্দর ফ্রেম ধরেছে এরা। বিশেষ করে আমি রূপকের কথা বলবো, গোবিন্দ তো আছেই। এমন ফ্রেম ধরেছে যেগুলো আমরা খুব বড় বাজেটের ছবিতে, সাউথের ছবিতে, এইসব ছবিতে, মানে আমি একটা ডনেদের লিডার, তো আমার যেরকম ব্যাকগ্রাউন্ডটা হওয়া উচিত ওই রকম এখানে কোনো সেট হয়নি, কিছু হয়নি, কিন্তু তার মধ্যে থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা বার করে সেই ফ্রেম ধরা, সেইভাবে কাজ করা, আমি খুব আপ্লুত। আশাবাদী এই সিনেমাটা সকলের ভালো লাগবে, কারণ অনেকেই বলেছে যে একদম ভিন্ন স্বাদের ছবি। এই কমার্শিয়াল ছবি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। তো অর্পণ আর আমি দুজনে একসাথে একটা কমপ্যাক্ট হয়ে আমরা চিন্তাভাবনা করলাম যে আবার আমরা একটা ভালো ছবি করব, আবার কমার্শিয়াল ছবি করবো, একদম মশলাদার ছবি করব, মানুষকে এন্টারটেন দেবে আরও সুন্দরভাবে। মানুষ অনেকটা হারিয়ে যাচ্ছিলো বলতে কি, মফস্বলের মানুষরা তারা একটু অফবিট দেখতে দেখতে পুরো অফবিট হয়ে যাচ্ছিলো। তো তাদেরকে জাগানোর জন্য, জাগানোর জন্য, তাদেরকে আবার উত্তেজিত করার জন্য সুন্দর সুন্দর আইটেম গান, ডান্স, তারপরে অ্যাকশন সব কিছু নিয়ে একদম ভরপুর ছবি মাফিয়া দ্য ডন। তো আমি চাইবো যে এই ছবিটা সকলে মিলে দেখুন এবং এটা ভালোভাবে প্রচার করতে হবে যে আবার একটা নতুন সিনেমা আসছে। যেমন একটা সময় ছিল ফাটাকেষ্ট, কেপটা, টাইগার, এই সিনেমাগুলো হারিয়ে যাওয়ার জন্য অনেক মানুষ চিন্তায় পড়ে গেছে যে এরকম ছবি কি আর আসবে না। তো আমি আর অর্পণ ব্যানার্জি, অর্পিতা, আমরা সবাই ঠিক করেছি যে এরকম একটা ছবি করবো, মশলাদার ছবি করবো, পাবলিককে আবার একটা হলে টেনে আনার জন্য একটা জমজমাট ছবি হবে। এবং তার জন্য সহযোগিতা করেছে, পূর্ণ স্বাধীনতা দিয়েছে আমার সহযোগী পরিচালক রূপকদা। আপনি কি বলবেন? আমার বলার কিছু নেই। আমার শুধু সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে যেদিন অর্পণ আর গোবিন্দ দুজনে কাছুমাছু মুখে এসে আমি একটা ছবি ডাবলিং করছিলাম। রূপকদা একটা কথা বলবো? হ্যাঁ, কী বল? আমি একটা ছবি করছি কিংয়ের পর, আমি আর অর্পণ একসাথে। হ্যাঁ, ভালো, তাই তুমি দাদা আমাকে অ্যাসিস্ট করবে বলেই এরকম পিছিয়ে গেল। পিছোচ্ছিস কেন? মারো, তুই তো ছোটো ভাই, তো অর্পণ আমার ছোটো ভাই। আমরা সেই শুরু আমি করলাম, হ্যাঁ করব, এবং কথা দিয়েছিলাম প্রতি সময় সঙ্গে থাকবো। আমি নাম বলছি না, এই মাসে একটা বড় ব্যানারের ছবি রিলিজ করছে, আমি তখন সেই ছবিতে অ্যাসিস্ট করছিলাম। সেখান থেকে আমি অন্য একজনকে পাঠিয়ে আমি একদিন ড্রপ করেছি, শুধু ওদের শুটিংয়ের ডেট পড়েছিল বলে। কাজটার সাথে আমি এতটাই ইনভলভ ছিলাম এবং আমার আজকে খুব আনন্দ হচ্ছে। এবং আমি আমি চাইবো যে ছবির 50 দিনের পূর্তি উপলক্ষে রিলিজের পর এরমভাবেই একটা প্রেস কনফারেন্স হোক এবং পার্টি হোক। এবং আমি যেটা বলি যে এই মাফিয়া ডন সিনেমাতে আমি অ্যাজ এ পরিচালক হিসাবে বলছি যে সত্যি কথা বলতে ইন্ডাস্ট্রিতে বহু বছর আছি, 25 বছর আছি। তো সেই জগৎ থেকে আলাপ করে আজকে যত বড় সেলিব্রিটি, আজকে এখানে রজতাভ দত্ত, অনুরাধা রায়, আমাদের মিথুন হাজরা, অভি ভট্টাচার্য, বিমল দা, এদেরকে যখন আমি ফোনটা করি, একটা ফোনে দাদার ছবি করছি, তারা কোনো কথা না ভেবে না চিন্তা করে কবে করতে চাইছিস, এক কথায় আমি যে কখনো আমি খুবই সামান্য ক্ষুদ্র, আমি সেই অর্থে আমার নাম নেই। আমি এর আগে 2 ছবি করেছি, যেটা অর্পণ বললো কিং সিনেমা। তো কিংয়ের সাফল্যের পর আমি আবার নতুন করে এটা করলাম, এই মাফিয়া দ্য ডন। তো যাকে বলছি, রনিদাকে বললাম, রনিদা করবে? হ্যাঁ করবো। অনুরাধা তুমি করবে? হ্যাঁ করবো। অভিজ্ঞতা, মিথুনদা, তো সবার ভালোবাসা, সবার কি বলবো, সহযোগিতায় আজকে এই মাফিয়া দ্য ডন এটা সম্পূর্ণ হয়েছে। এবং ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। ওরা আসতে পারেন ঠিক কথা, কিন্তু আমাকে ফোন করে আমাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আমি কোনোদিন বাংলা ছবিতে বা কোনো ছবিতে মিউজিক করব, এটা আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল। যখন থেকে গান লিখি তখন থেকে আমার স্বপ্ন ছিল। তো এই স্বপ্ন আমার শ্রীনারায়ণা ফিল্মসের অর্পণদা, অর্পিতাদি, এনারা সবাই পূরণ করেছেন, গোবিন্দদা পূরণ করেছেন। তো তার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর সেকেন্ড থিং হচ্ছে এই ছবির 5খানা গান আমি অ্যাজ পার ওনাদের রিকোয়ারমেন্ট আমি করতে পেরেছি, ওনাদের মন থেকে যে আমার গান পছন্দ হয়েছে, এটার জন্য আমি ওনাদেরকে থ্যাঙ্কস জানাই। আর থার্ড আর একটা লাস্ট কথা বলি, যেটা হচ্ছে সবাই প্লিজ হলে এসে ছবিটা দেখবে, হলে এসে ছবিটা দেখার জন্য রিকোয়েস্ট করবো। থ্যাংক ইউ। আমি এই ছবিতে মাফিয়া দ্য ডন সিনেমাতে আমি একটি গান প্লেব্যাক করেছি এবং সাথে সাথে ছোট্ট একটি দৃশ্যে অভিনয় করেছি। তো আমি ধন্যবাদ জানাবো এই ছবিতে কাজ করার জন্য আমাদের যিনি পরিচালক গোবিন্দরাজ পণ্ডিত এবং নায়ক অর্পণ ব্যানার্জি এবং নায়িকা অর্পিতা এবং আরও অনেকে আছে যারা সবাই। বিশেষভাবে ধন্যবাদ জানাবো যিনি আমাদের মিউজিক পরিচালনা করেছেন জিৎ চ্যাটার্জি। উনি এত সুন্দরভাবে গানগুলিকে পরিচালনা করেছেন, আমাদের দিয়ে গাইয়েছেন, খুবই সুন্দর। তো আপনারা সবাই এই সিনেমাটা বাড়ির কাছাকাছি হলে আপনারা দেখবেন এবং বাংলা সিনেমাকে সাপোর্ট করবেন। নমস্কার। বোমবালা থেকে সবাই আমার মা বলেই ডাকে, কারণ আমি ওই গোবিন্দর মা বলে সবাই আমার মা বলে ডাকে, এটাই আমার কাছে বরণ করা হবে না। তো আমার এই ছবিতে কাজ করে আমার খুব সৌভাগ্য যে আমি রনিদার সঙ্গে এই আমার 3 নম্বর ছবি, আমার সেক্টর 5 বারুদ আর মাফিয়া দ্য ডন। তো আমি যা আগে কাজ করি তার চেয়ে আমার এই ছবিটা ভালো কাজ করেছি। আর আমি যে এত সুন্দর ক্যারেক্টার আমাকে দিয়েছে গোবিন্দ অর্পণ, এর জন্য ওদের কাছে অসংখ্য ধন্যবাদ। আমি কামাখ্যামার কাছে গেছিলাম, পুজো দিয়ে এসেছি, তার আমার কাছে গেছি, পুজো দিয়ে এসেছি। যে ছবির শুভকামনা করি, ছবিটা যারা লাভের দোকান নেক্সট ছবি করতে পারি আমরা, এই ছবির টাকা নিয়ে আমরা নেক্সট ছবি করতে পারি, আর সবাই যেন কাজ পাই আমরা, এটাই আমাদের শুভকামনা। আমি সুনীল মল্লিক, ইন্ডাস্ট্রিতে আমিও অনেকদিন ধরেই আছি। এখানে সিনিয়র একটা যে মিতুলদা আছে, অর্পণ আছে, অর্পিতা আছে, অমিতা আছে, দীপকদা আছে, জিৎ আছে, সব থেকে বড় হচ্ছে গোবিন্দরাজ পণ্ডিত। তো আমিও তো বদমাইশি করে বেড়াই, দেখেন হয়তো আপনারা সব জায়গায়, বিরক্ত হয় লোকেরা। যাই হোক, আমি এই মুভিতে মাফিয়া দ্য ডনে একটা ভালো চরিত্র করছি। মেন আমাদের যেটা মৃত্যুঞ্জয় বললো, যেটা যে হলের সত্যি খুব আমাদের খুব অসুবিধা। এখন সব ছেলেমেয়েরা সবাই কি মোবাইলে চলে যাচ্ছে, ওটিটি চলে যাচ্ছে, হলে হলমুখী হচ্ছেই না। আপনারা হলমুখী হন এবং মাফিয়া দ্য ডন দেখুন। গোবিন্দনাথ পণ্ডিত খুব ভালো এখানে পরিচালক করেছে এবং সবাই একসাথে খুব ভালো কাজ করেছি। আমি আশা করছি এই ছবিটা অনেক বড় বড় হিট হবে। অবশ্যই। ধন্যবাদ। মানে অভিনয় জীবনের প্রথম প্রেস মিট নারায়ণা ফিল্মসের মাফিয়া দ্য ডনে আমি একটা ভালো চরিত্রই করছি। সেটার জন্য আমাদের নায়ক অর্পণ ব্যানার্জি, অর্পিতা, এদের কাছে আমি গোবিন্দরাজ পণ্ডিত, রূপক দা, এদের কাছে আমি কৃতজ্ঞ। আর এই বড় বড় অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে পেরেছি, মৃত্যুন্দা, অভিজ্ঞা, অনুরাধাদি, এর জন্য আমি অর্পণকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি চাইছি যে এই সিনেমাটা খুবই ভালো হয়েছে, সবাই মিলে আমরা তো দেখবই, আর আপনাদের যে বন্ধু বান্ধব বা আমাদের যে আত্মীয় স্বজনরা আছে তারা যেন হলে এসে দেখে, এটাই আমি মাফিয়া দ্য ডনের আইটেম সং যেটা আছে সেটা আমি করেছি এবং সিনেমার অভিনয়ে আমি সুযোগ পেয়েছি অবশ্যই জিৎ দাদার জন্য আর অর্পণ দাদা আর অর্পিতা দিদির জন্য। এই প্রথম আমার এইটা সিনেমা আমি অভিনয় করেছি বড় বড় হিসেবে। তো আমি চাইছি সবাই সিনেমা হলে এসে এই সিনেমাটা দেখুন, ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম কুণালদা, আমি এই মুভিতে ভিলেনে অভিনয় করেছি। নায়িকায় সবথেকে বড় ধন্যবাদ দিই অর্পণ দাকে, যে আমাকে এরকম একটা মুভিতে সুযোগ করে দিয়েছে। অর্পিতাদি, আমাদের স্যাররা আছেন, বড় আর্টিস্টদের যাদের সাথে কাজ করেছি, খুব ভালো লেগেছে কাজটা। এবং আমি বলবো সবাই মিলে এসে মুভিটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর আমি আমার আসল লুকসে আসতে পারিনি, ভিলেন লুকসে আসতে পারিনি, আমি আমার নর্মাল লুকসে এসেছি। ভিলেন লুকস ওখানে আলাদা আছে, নর্মাল। ব্যানার্জি, আমি একজন প্রফেশনাল সিঙ্গার। মঞ্চে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, কারণ এনারা না থাকলে আমরা এইভাবে সুযোগ পেতাম না। তার জন্য আর সুরজিৎদাকেও আমি থ্যাঙ্কস জানাতে চাই, কারণ মিউজিক ডাইরেক্টর উনি আমাকে সুযোগ করে দিয়েছেন, এনাদের সঙ্গে পরিচয় হয়েছে তবেই আসতে পেরেছি। এখানে এই সিনেমার যে রোমান্টিক সংটা আছে সেইটা আমি প্লেব্যাক করেছি। আর আমি খুব গর্ববোধ করছি যে অর্পিতাদির লিপস থেকে আমার গানটা হচ্ছে, সেটা
বিশাল আমার কাছে পাওনা। সবাইকে বলবো হলে এসে প্লিজ প্লিজ সবাই এসে দেখো, এনজয় করো, আর মুভিটাকে আরো সবার মুখে মুখে প্রচার করে আবার হলে এসে যাতে আরো ভালো করে দেখো, এনজয় করো। আমি 18 সাল থেকে করছি, আমি কতগুলো সিরিয়ালও করেছি। আমি এইটাতে আমার 2 নম্বর ছবি। আর আমি গোবিন্দরাজ পণ্ডিত আর শ্যামলদার জন্যই আমি এই জায়গাটায় এসে ওদের সাথে পরিচয় হয়েছে, ওদের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে আমার। আর কিছু বলার নেই, আর সবাই মিলে গিয়ে ঘরে গিয়ে দেখতে ভালো লাগে।